জয়গুরু সুপ্রভাত। পরমপিতার আতুরলাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দ্বিপ্রক্ষী গ্রন্থ থেকে পাঠ। প্রশ্ন: তাহলে এখনকার এই বিচ্ছিন্নতা দূর করার উপায় কী? শ্রী ঠাকুর: ওই যে গীতায় আছে, মন্মনা ভব মদ্ভক্ত মদযাজি মাং নমস্করু। মদযাজি মানে আমাকে যাজন করা চাই, আমার সেবা দেওয়া চাই, আমাতে আকৃষ্ট হওয়া চাই। এই যে ঠাকুর কয়, ঠাকুরের কথা মানুষের কাছে শোনা, তাকে গ্রহণ করো, তাকে দেখো, তার অনুসরণ করো, হও পাও, আর তাই তোমাকে অজ্ঞতার পারে নিয়ে যাবে। সমস্ত আইন কানুন আমার বাঁচা বাড়াকে যাতে বর্ধিত করে দেয় তাই করতে হবে। আর আইন যদি দলের অস্ত্রের শাস্তির ইঞ্জিন স্বরূপ হয়ে ওঠে তা কিন্তু ভালো নয়। ধর্মের ওই সংজ্ঞা খুব ভালো, যে নাস্তানং তথান্যেষাং জীবনং বর্ধনাং চাপি ধ্রিয়তে স্বধর্ম। কেষ্টদা: ধর্মনীতি হলো যথার্থ সাত্তত আইন। শ্রী ঠাকুর: হ্যাঁ, অ্যান্ড দেয়ার লাইজ দ্য রুট অফ সোশ্যালিজম। তার জন্য যিশুর ওই কথা মনে হয়, লর্ডের সান্নিধ্য চাই, লর্ড ছাড়া আমরা গডকে বুঝতে পারি না। প্রশ্ন: ঈশ্বর ও প্রভুর পার্থক্য ঠাকুর কিভাবে করছেন? শ্রী ঠাকুর: আমরা বলি অবতার, ওরা বলে সন অফ গড। এরাই হলেন পৃথিবীতে ঈশ্বরের জীবন্ত বেদী, এরাই প্রভু। এদের প্রতি শ্রদ্ধাবান হয়ে চলতে হয়। গীতায় আছে, শ্রদ্ধামাহং পুরুষো যো সদৃত্য স এব সহ। যে যাতে যেমনতর শ্রদ্ধান্বিত হয় সে তেমনই হয়ে থাকে। সমাগত ভদ্রলোকেরা ইংরাজিতে কথাবার্তা বলছেন, বাংলা ওরা জানেন না, তাই কেষ্টদা অনুবাদ করে করে সব বুঝিয়ে দিচ্ছেন। একটু পরে শ্রী ঠাকুর বললেন, কয়টা জিনিস আছে, লাভ, ডু, বি, হ্যাভ, আর টু বি ইজ টু হ্যাভ। প্রশ্ন: বর্তমানের মানুষ এত বেশি জাগতিক লাভ নিয়ে ব্যস্ত যে তাদের পক্ষে এই বি আর হ্যাভ কি সম্ভব? শ্রী ঠাকুর: মেটেরিয়াল গেন করে কেন ভেবে দেখো, খারাপটাই ভাবো। মানুষ লোকের ক্ষেত থেকে ধান চুরি করে কেন, ডাকাতি করে কেন? সবই কিন্তু তার বাঁচার জন্য। তাদের ওই খারাপ দিকটা ধরলে কাজ করা যাবে না, তাহলে ক্যাওয়াস হয়ে যাবে। বিইংটা ধরতে হবে, বলতে হবে তুমি বাঁচো বাড়ো, তোমাকে 10 জন ধন্য ধন্য করুক, অপরকেও বাঁচাও। এতেই আছে আমাদের উপভোগ। আমরা থাকতে চাই, বাড়তে চাই। আমরা যখন সবাইকে নিয়ে বিকামিংয়ের পথে চলতে চাই, তখনই আসে আমাদের স্বব্যাপ্তি বর্ধনা। আবার যখনই সত্তাহারা চলনে চলি, তখনই অধঃপাত এগিয়ে আসে। আমার একটা বাচ্চাও যেন নেমে যাওয়ার দিকে না যায়। আমার কতখানি কি হয়েছে, আমি কতখানি গ্রো করেছি, বৃদ্ধি পেয়েছি, এই হবে তার প্রকৃষ্ট প্রমাণ। উপস্থিত একজনের পরিচ্ছদের দিকে দেখিয়ে বলছেন শ্রী ঠাকুর, এই যে আমি ওই জামাটা গায়ে দিই না কেন, ওই কোটটা অমনভাবে পরি কেন, একটা কারণ হলো শীত নিবারণ, আর একটা হলো মানুষকে অ্যাট্রাক্ট করা। মানুষ আমাকে চিনুক, ভেতরে এমন ভাব থাকে। এই অবস্থায় যখন আমি গাড়িতে উঠি, কুলিকে ডাক দিই, তখন সে আমাকে বাবু বাবু করে, আমাকে খাতির করে। এটা আমি চাই, কারণ আমি আমার প্রসার চাই, বর্ধনা চাই, এই জন্য ওইভাবে জামা কাপড় পরি নাকি? কেষ্টদা সবটা ইংরেজিতে বুঝিয়ে দেওয়ার পর ওরা শ্রী ঠাকুরের কথা সমর্থন করলেন। বেলা 10:30। এইবার সবাই বিদায় চাইলেন। শুনে স্মিতহাস্যে শ্রী ঠাকুর বললেন, আপনারা এখন চলে যাচ্ছেন? মাতালের দল ভেঙে চলে যাওয়ার সময় যেমন মনে হয়, আমার তেমন মনে হচ্ছে। সবাই তৃপ্ত অন্তরে বিদায় নিলেন। কিছুক্ষণ পর ওদের পথগমনের দিকে তাকিয়ে থেকে শ্রী ঠাকুর পূর্বকথিত কয়েকটি কথা পুনরাবৃত্তি করে বলতে লাগলেন, কি কলাম, কথাগুলো ভালো। ঠাকুরের কথা শোনো, তাকে গ্রহণ করো, দেখো, অনুসরণ করো, হও পাও, আর তাই তোমাকে ইগনোরেন্সের পারে নিয়ে যাবে। এরপর আরও কিছু কথার পর শ্রী ঠাকুর একবার তামাক খেয়ে উঠে স্নান করতে গেলেন। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।